আহা হা কি হচ্ছে, এত সুন্দর করে পিঠা বানিয়ে সেটা আবার কেটে ফেলতেছি। এমন পিঠাও দুনিয়াতে হয় নাকি? হ্যাঁ হয়। তো সেই পিঠাই চলেন আমরা আজকে রেসিপি দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়েই আছি আর কি। তো যাই হোক, চলেন আজকে একটা স্পেশাল পিঠা বানাইছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু পিঠাটা আমার প্রপারলি হয় নাই। তো ভিডিওটা দেখে আসি চলেন। এই যে প্রথমেই আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। তো প্যান নিয়ে তারপর প্রথমে আর কি ভিতরের পুরটা বানাবো, এই জন্য আর কি মূলত এটা বানাবো। তো এই যে নারকেল নিয়ে নিছি। আর নারকেলের যে দাম ভাই, এগুলো কিন্তু ময়লা না, আগেই বলে রাখি, কারণ অনেকের চোখ আবার এদিকে যায়। নারকেলের যে দাম ভাই, এই জন্য একদম নারকেলের সিল্কে মিল্কে সহ কোড়াই নিতে হয়েছে। তো এই জন্য আর কি এরকম কালো কালো দেখা যায়। যাই হোক, তারপরে এই যে পাটালি গুড় ছিল খেজুরের, সেটা নিয়ে নিচ্ছি। আর আপনার গুড় না দিলে তো আসলে এটা হবেই না। গুড় ছাড়া শীতের যে কোনো পিঠাই আসলে জমে না। তো গুড় দিয়ে দিছি। আর সাথে তো কিছু মানে ফ্লেভারের জন্য মশলা দিব, এই যে এলাচ, দারচিনি, তেজপাতা। তো সব কিছু দিয়ে মূলত পুরটা যেভাবে বানাই আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে মিষ্টি যে কোনো জিনিস বানাতে গেলে আমি কিন্তু আসলে গুড়ের সাথে চিনি অ্যাড করি। এখানে কিন্তু একটু লবণ দিছি, তারপর একটু চিনি দিব। আমি সবসময় মনে করি, মানে আমার কাছে মনে হয় এরকমটা, যে গুড়ের সাথে একটু চিনি অ্যাড করলে টেস্টটা ব্যালেন্সটা আর কি ভালো আসে, এই আর কি। আমার কাছে সবসময় এরকমটাই মনে হয়। তো আমি এই জন্য একটু 2 চামচের মতো চিনিও দিয়ে দিছি সাথে। তারপরে সুন্দর করে নেড়েচেড়ে একটা মানে মানে কীভাবে ভিতরের আর কি পুরটা বানাই ভাবি আর কি, এগুলো আসলে বলার কিছু নাই। তো দেখলেই বুঝতে পারবেন। তো আরেকটা কথায় আসি, কথা হচ্ছে এত শখ করে পিঠাটা বানাইতে আসছি, পিঠাটা এইমাত্র আমি একটু আগে এডিট করতে নিছি না, তখন আমার মনে পড়ছে যে এই পিঠাটা আমি ভুল বানাইছি। তো পিঠাটা ভুল কি হয়েছে, আপনারা যদি কেউ কমেন্ট করতে পারেন পুরো ভিডিও দেখে, তাহলে বুঝবো যে আপনারা অনেকেই জানেন পিঠাটা সম্পর্কে, অনেকে আবার যদিও আইডিয়া নাই। তো পিঠাটা বানাইতে কিন্তু আমার ভুল হয়েছে, পুরো আপনারা দেখবেন। এখন পর্যন্ত আসে নাই ভুলটা। তো যাই হোক, এদিকে আমি এবার আটা সিদ্ধ করে নিয়েছি। আটা না, সরি, চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, যেটা চালের গুঁড়ো দিয়ে এটা খুব মজা হয়। তো আতপ চালের গুঁড়ো আম্মু বাড়ি থেকে দিয়ে দিছিল, সেই গুঁড়ো আর কি। তো এটা নিয়ে আমি ডাইরেক্ট আর কি করে দিছি, কিচেনের তাকের উপরেই দিয়ে দিছি, কারণ মানে বড় করে রুটির মতো বানাতে হবে, তো যেটা আসলে রুটি বেলার ইসে হবে না, এই জন্য আমি এখানেই দিয়ে দিছি। আর আটাটা একটু গরম গরমই মাজতে হয়, যাতে নরম সফট হয়, যাতে ফেটে না যায়, এই জন্য। তো আমি এবার বেলুন দিয়ে একটু করতেছিলাম, গরম ধরতে পারতেছিলাম না। তো যাই হোক, তারপর এই যে সফট একটা এমন সুন্দর একটা ডো তৈরি করছি, মনে হয় যে মানে ময়দা দিয়ে বানানো এমন অবস্থা। এত সুন্দর, আর একটু ফাটে নাই, কারণ আটাটা মাজা হয়েছিল খুব সুন্দর, আর সিদ্ধটাও হয়েছিল একদম প্রপার সিদ্ধ হইলে এরকমই হয়। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে একটা রুটির মতো বেলে নিচ্ছি, বড় একটা রুটি বেলতে হবে। তো এই জন্যই বললাম না যে আমি আসলে কোনো ইসের উপর নেই, এই জন্যই আসলে নিয়ে নিছি একদম মানে টাইলসের উপরে আর কি, কিচেনের। তো যাই হোক, তারপরে এই যে বড় করে একটা রুটি বেলে তারপরে এইটাকে চারকোনা করে কেটে নিচ্ছি, কারণ এটা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে শেপটা ভালো আসবে। একটা জিনিস বানালে আসলে দেখতেই যদি সুন্দর না হয়, এবড়ো থেবড়ো একটা জিনিস বানাবো। আমি এবার যে কোনো কাজ করলে পরিপাটিভাবেই করি ভাই, আর না করলে নাই। যেটা করি না তো করি না, আর যেটুকু করি অতটুকু আল্লাহর রহমতে সুন্দর করেই করার ট্রাই করি। তো যাই হোক, তারপরে এই যে চারপাশ দিয়ে একটু কেটে নিচ্ছি, যেন দেখতে একটু সুন্দর আসে, মানে শেপটা সুন্দর আসে, এই জন্য আর কি। তো অনেকে আসলে কাটে না, না কাটলেও হয়। তো মূল কথা, কাটলাম ও শেফও সুন্দর করলাম, সবই করলাম, কিন্তু অনেক বড় ভুলই হয়ে গেছে। আসল ভুল, সেই ভুলই এখন করব ভাই। আপনারা দেখেন, যে যে বুঝতে পারবেন অবশ্যই বুঝবেন। তো যাই হোক, তারপরে এই যে ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি। পিঠাটা মেইন হচ্ছে ভিতরের পুরটা দিয়ে এখন সুন্দর করে ফোল্ড করে নিতে হবে, একদম মানে রোলের মতো, রোল ভাপা পুলি বলে এটাকে হয়তো। তো আমি এটা নিয়ে নিচ্ছি এখন। পুরাই মোস্ট একটা হাইপার মানে বলতে গেলে এটা, মানে অনলাইনে দেখলাম অনেক আর কি এই ভিডিওটা, এই পিঠাটার। তো আমি ভাবলাম একটু ট্রাই করি, কিন্তু ভুল কিন্তু অলরেডি হয়ে গেছে আমার, বুঝছেন। পরে কাটার পর আরও ভালো দেখলে বুঝবেন। তারপর এই যে আবার একটু সেই চালের আটাটা একটু গুলাইয়ে তারপর এখান থেকে একটু করে দিচ্ছি, মানে সুন্দর করে একটু আটকে দিব, এই জন্য আর কি। তো সুন্দর করে একটু আটকে দিচ্ছিলাম, যাতে মানে ভিতর থেকে খুলে না যায়, এই জন্য। তারপর খুলে নেয়, আল্লাহর মধ্যে ভালোই হয়েছে, আর একটু ফাটে নাই, কারণ আটাটা সুন্দর করে আসলে মাজা হয়েছিল, এই জন্য। তো এদিকে আবার আমি রাইস কুকারে পানি বসাই দিয়েছিলাম। আমার রাইস কুকারটা ভাই কোনো ময়লা না, কিন্তু রং টং উঠে গেছে, এই অবস্থা আর কি। রাইস কুকারটা ভালো হয় নাই, নতুন থেকে এরকম রং উঠে যাচ্ছে। তো যাই হোক, তারপর এই যে পানি আমি ভাবে বসাই দিছি, দেওয়ার পরে একটা টিস্যু পেপার, মানে টিস্যু দিয়ে, সরি টিস্যু না, তো একটা শপিং ব্যাগ দিয়ে দিছি, কারণ উঠানোর সময় সমস্যা হবে না, বা নিচেও লেগে যাবে না। এরকম আমি সবসময় একটা কিছু নিচে দেই, হয়তো পাতলা কাপড় দেই, বা এরকম শপিং ব্যাগ দেই। তো এইগুলো দেওয়ার পর 20-25 মিনিটের মতোই ভাপ দিয়ে নিছি। তারপর দেখি মোটামুটি হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে তারপর এই যে দেখেন একটু ফাটে নাই, কত সুন্দর হয়েছে। অথচ এই পিঠাটা কিন্তু ফেটে একদম খারাপ অবস্থা হয়, আল্লাহর মধ্যে ফাটে নাই, কিন্তু ভুল হয়ে গেছে, সেজন্য শেপটা ভালো আসে নাই, এই হচ্ছে কথা। মানে পিঠাটা দেখতে ভালো লাগতেছে না পরে। তারপর তো এই যে পিস পিস করে কেটে
এই পিঠাটা আসলে দেখতে যেমন সুন্দর তার থেকে কিন্তু খেতে একদম মাশাল্লাহ হয়, কিন্তু আমার একটু বানাতে সমস্যা হয়েছে, একটু ভুল হয়েছে, যাই হোক তারপর মাশাল্লাহ খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আসলে ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো আল্লাহ হাফেজ।